আল্লাহ বলতেছে তোমরা চক্ষুমান তোমরা দেখো, কিন্তু এমন দেখো তা দেখো তা আমি তোমাকে সৃষ্টি করে দেখবার শক্তি দিয়েছি সেটা দেখতে পারো, আর আমি যা দেখার শক্তি দেই না তা দেখতে পারো না। কিন্তু আমি আল্লাহ তোমাদের চক্ষুমানের শীতলকারী যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ বুঝতে পারি। তো মহান আল্লাহ তাআলা এই জাত সিফাতকে চেনার জন্য আপনাকে সর্বপ্রথম ইতিকাদ করতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস আছে তাহলে আপনি সর্বপ্রথম আল্লাহকে চিনতে পারবেন। তারপরে কি হচ্ছে আকীদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার আকীদা দুরুস্ত করো। আল্লাহকে চেনার পরে দ্বিতীয় কাজ কি? আকীদা দুরুস্ত করা। আকীদা যদি পরিশুদ্ধ না করতে পারো তাহলে যতই আল্লাহকে ডাকো আল্লাহ বলতেছে ওই ডাক আমার পর্যন্ত আসবে না। কেন? তোমার আকীদা দুরুস্ত করতে হবে, তোমার আকীদা সঠিক হতে হবে। আকীদা সঠিক আমি আল্লাহকে চেনার পরে আমার পর্যন্ত আসার জন্য তোমার আকীদাই আমার কাছে যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবার বীর আমার ক্লাস 5 থেকে অথবা মাদ্রাসায় 1 2 3 থেকে আকাইবুল ফিকাহ নামে একটি বই আছে, কিতাব আছে। এই কিতাবের মধ্যে সর্বপ্রথমই আল্লাহর কথা, এরপরে আকীদা দুরুস্তের কথা বলা হয়েছে। আকীদা দুরুস্ত না করলে আপনার আমার ইবাদত কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না। প্রত্যেকটা আকাইদ ফিকাহ প্রত্যেকটা চ্যাপ্টারে অধ্যায়ে প্রথমে শুরুতেই এই আকীদা এবং আল্লাহর বিশ্বাস এবং আকীদা দুরুস্ত করা দুইটা নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য আমরা সর্বপ্রথমেই আল্লাহকে পাওয়ার পর, আল্লাহকে বিশ্বাস করার পর আমরা আকীদা দুরুস্ত করে নেব। আর ওই আকীদা দুরুস্ত করলে সহিহ আকীদা পূর্ণ করব। সেই সহিহ আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করিয়া আপনার আকীদা দুরুস্ত করলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ইবাদতগুলো কবুল হওয়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বাবার ভাইরা আমার, গত জুমাতে আলোচনা রেখেছিলাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় কুরবান করেছেন তার মা, এবং আল্লাহর নবী কুরবান হওয়ার পরেই দুইজনকে কুলে নিয়ে চুমা দিয়েছিলেন, একজনের মুখের মধ্যে আর একজনের গলার মধ্যে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসানের মুখে চুমা দিয়েছিলেন আর দোয়া করছিলেন আল্লাহুম্মা হাসাইন সুকরা, এবং ইমাম হুসাইনের গলায় চুমু দিয়েছিলেন, বলছিলেন আল্লাহুম্মা হুসাইন সুকরা। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করলেন মাকে, মা আমি ওনার নাতি, আমার ভাই ওনার নাতি, ভাই ও নানা ডাকে আমি